জুলাই সনদ, গণভোটের রায় ও সংবিধান সংস্কার ইস্যুতে মুখোমুখি সরকার ও বিরোধী দল। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত জাতীয় রাজনীতি। গণভোটের রায় দ্রুত বাস্তবায়নে সংসদের ভেতরের পাশাপাশি রাজপথেও সরব বিরোধী দলগুলো। তাদের অভিযোগ, জনমতের প্রতিফলন ঘটানো এই রায় বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। যদিও সরকার বলছে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে জুলাই সনদের অঙ্গীকারগুলো। সংবিধান সংস্কার পরিষদের কি কোনো অস্তিত্ব এখন আছে? নিজেদের তৈরি করা জিনিসের সাথে স্ববিরোধিতা করতে পারেন না। এই প্রেক্ষাপটে গত 29 মে সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিতে 5 সদস্যের নাম চেয়েছে সরকার। সামনের দিকে এগিয়ে যেতে চায় মাননীয় স্পিকার। তবে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়নি এনসিপি। দলটির নেতারা বলছেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেওয়া মানে সরকারের গণবিরোধী পদক্ষেপকে বৈধতা দেয়া। তাই এই প্রক্রিয়া থেকে দূরে থাকার অবস্থানেই তারা অনড়। জুলাই সনদ বলেন, গণভোট বলেন, এখানে যে পরিবর্তনগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে পরিবর্তনগুলো সুপারিশ করা হয়েছে, এগুলো সবই কিন্তু সংবিধানের মৌলিক ক্ষমতা কাঠামোর পরিবর্তন। এটা সংশোধনী কমিটি করে করা যায় না। আমাদের দলে এইটা নিয়ে এখন আলোপ হয়নি। যে প্রাইমারি যতটুকু আলোচনা হয়েছে, আমরা যে মতামত রেখেছি সেটা হচ্ছে এই কমিটিতে গিয়ে সরকারের এই গণবিরোধী কাজের বৈধতা দেওয়ার এনসিপির রাজনীতি হতে পারে না। জামায়াত ইসলামী নেতারাও কমিটি গঠনের প্রস্তাবকে জাতির সঙ্গে নতুন প্রতারণা হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, সংসদীয় কমিটির মাধ্যমে নয়, বরং একটি স্বাধীন সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে গণভোটের পূর্ণাঙ্গ রায় বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তিনিও একাধিকবার বলেছেন, রিসেন্টলি তিনি বলেছেন যে আমরা সংস্কারকে শতভাগ মানি, স্বীকার করি এবং সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। তো অক্ষরে অক্ষরে পালন করলে তো আমার নতুন করে সংস্কার পরিষদের প্রয়োজন হয় না, কমিটি করার প্রয়োজন হয় না। যেই প্রসঙ্গ টেনে ওনারা সংবিধান সংশোধনের কমিটির কথা বলছেন, এটা চালাকি। জাতির সাথে প্রতারণার যে অভিযোগ উঠেছে, এটা আরেকটা নতুন মাত্রা যোগ করলো। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, আগের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। সংবিধানকে গণভোটের দেওয়া রায় অনুযায়ী সংস্কার করতে চাই। নোট অফ ডিসেন্ট সহকারে বিএনপির যে প্রস্তাব, আমরা এটা এইভাবে সংস্কার হলে রাষ্ট্র কাঠামোর কোনো পরিবর্তন হবে না। ফ্যাসিবাদী শাসনের দিকে এই দেশ চলে যাবে। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি ফ্যাসিবাদী হবেন। দাবি আদায়ে প্রয়োজনে রাজপথের আন্দোলন আরও জোরদার করবেন বলেও জানিয়েছেন বিরোধী দলের নেতারা। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর আসে অন্তর্বর্তী সরকার। সে সময়ে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার পর সিদ্ধান্ত হয় গণভোটও হয়। তবে সেটার এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এ কারণে বিরোধী দল দাবি করছে গণভোটের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় তারা। এদিকে সরকারের পক্ষ থেকে সংবিধান সংশোধনের জন্য কমিটির প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে সেই প্রস্তাবে কতটুকু সাড়া দেবে বিরোধী দল, সেটা এখন দেখার বিষয়। এইচ এম ইমরান, স্টার নিউজ, ঢাকা।